আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ। আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করাতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না, তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না, কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। মা, আমার ভাল লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না, আমার মান সম্মানটা কোথায় রাখলে তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? শ্বশুর ওখানে আছে। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করবো? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয় লোক তো কম নাই, অভাব নাই। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমার তুমি আমার সুষ্ঠু সুরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায় নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে? না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? আচ্ছা, আমি রাখি। উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ডের অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে, কিন্তু এটা যে এতদূর আপনারা প্রকাশ করবেন এতদূর আমার জানা ছিল। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেন। আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে, আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আপনি কি যে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, ওই দিনই প্রথম জানতে পেরেছেন নাকি এর পূর্ব জেনেছিলেন বা সন্দেহ করেছিলেন? মানে ওই মহিলাকে ওই দিনই আমি সিরিয়াস ব্যাপার, মানে ওনাদের যে এতদূর এসেছেন, ওনারা যে এতদূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতাম। আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি। তো আমি স্বাভাবিকতে, কারণ উনি বাহিরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না, আমি স্বাভাবিকতই মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে, উনি বাইরে আছেন, আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিইনি।
এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে ইনি তো আমার হাজবেন্ড, হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড, আমি ওনাকে দেখেছি। তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি, প্রতিবেশী তখন শিওর হয়, আমরা সবাই শিওর হই, এবং আমি কালকেই ওনাকে হসপিটালে দেখতে পাই, পরে ওনার সাথে আমার কথা হয়।